শেষ দিকে যখন বাতাস উল্টো দিকে বইতে শুরু করলো, তারা হয়তো কিছু তাদের হাওয়া বদলের চেষ্টা করলেন। কিছু যে প্রফেশনাল যে পত্রিকা, ধরেন আমি ফিনান্সিয়াল এক্সপ্রেসে, আমাদের এটা 32 বছর পুরানো, অতএব শিল্ড হওয়ার কোনো অবস্থা ছিল না। আমাদের যারা মালিক তারা রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং তারা পত্রিকা বের করেছেন প্রফেশনালিজম আপলোড করার জন্য। আমরা সেটাই করে যাচ্ছি এখন পর্যন্ত। কিন্তু এর বাইরে, এর মধ্যে গুটি কয়েক পত্রিকা ছাড়া বেশিরভাগই আপনি 15 বছরে দেখেন যে টেলিভিশনগুলো এসছে, পত্রিকাগুলো এসছে, এর মালিক কারা এবং ওখানে সাংবাদিকতা নিচের দিকে ভাবতেন। উপরের দিকে যারা ছিলেন তারা কি করতেন? তারা তোষামত করতেন। ওই যে আমরা বলতাম যে প্রেস ফ্রিডম, নট প্রেস ফ্রিডম, এটাই ছিল তাদের মানে প্রেফারেন্স। তো আমরা আজকে এমন একটা সময়ে যাচ্ছি যে আমরা একটা স্বাধীনতা ভোগ করছি। সেই মানে বিশেষ করে আমরা যেহেতু ফিনান্সিয়াল ডেটে আমাদের কেউ ইন্টারফেয়ার ওইভাবে করেনি, যে ওরা জানতো যে এটা নির্বিষ। কিন্তু যারা ডেইলি কাগজ ছিল তাদের ভিতরে হয়তো নিজেরা নিজেদেরকে আটকিয়ে রাখতো বা তারা সরকারকে কোনো রকম বিব্রত করতে চাইতো না। আর যারা আপনার মালিক তারা যা চাইতো সংবাদপত্রে সাংবাদিকরাও সেইভাবে কাজ করত। কিন্তু অনেক সাংবাদিক আছেন যারা তাদের এটা জীবন জীবিকার জন্য তাদেরকে করতে হতো, কিন্তু অনেকে হয়তো এর ভিতরে ইনভলভ ছিল না। আজকে আমরা একটা ভালো সময়ে আছি। আশা করি সামনে যে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার আশা করি, সেখানেও এই পরিবেশ যারাই ক্ষমতায় আসবেন সেটা বজায় রাখবেন। সাংবাদিকদের আবার এরকম গুলি খেয়ে মরার জন্য অবস্থা তৈরি হবে না, সে আশা করি আমি শেষ করছি। ধন্যবাদ।